আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু আজকে আসছি কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র রাজাবাড়িহাট গোদাগাড়ি। এটা কিন্তু রাজশাহী জেলা আর কি। তো আমি যেখানে আছি এটা কিন্তু বাচ্চাদের একটা শেড বলা যাবে না, এটা বাচ্চাদের রাখার একটা আপাতত জায়গা। তো আপনারা যারা বাচ্চাকে মা থেকে আলাদাভাবে পালন করেন, তো তাদের জন্য এই জিনিসটা খুবই জরুরি। তো মা থেকে যখন বাচ্চাকে আলাদা করবেন, তাদের তো পর্যাপ্ত পরিমাণে দুধ দিতে হবে, এবং দুধের পাশাপাশি ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন বাচ্চার জন্য কিন্তু সুন্দর করে একটা খাবারের পাত্র তৈরি করছে। এখানে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আছে, ঘাসের পাশাপাশি কিন্তু এখানে দানাদার আছে। এবং আরেকটা জিনিস না বললেই নয়, আকাশটা কিন্তু খোলা। এই খোলা আকাশ হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে রোদ কিন্তু এই যে দেখেন বাচ্চাগুলোকে পাচ্ছে, দেখেন পর্যাপ্ত পরিমাণ রোদ। এবং ওইদিকে দেখেন ওই যে পানির পাত্র, ওরা কিন্তু পরিষ্কার পানি, ওরা কিন্তু ইচ্ছা অনুযায়ী তাদের যতটুকু ইচ্ছা সে অনুযায়ী কিন্তু পানি সেখান থেকে খাচ্ছে। এবং আমি যদি আপনাদের আরও কিছু বলি, একটু কাছ থেকে যদি আমি দেখাই আপনাদের, একটু এদিকে আসেন। এই রোদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য। কেন গুরুত্বপূর্ণ? প্রথমত আমি বলবো যে ভিটামিন ডি তৈরির জন্য, যেটা হাড়ের গঠন, দাঁতের বৃদ্ধি, হাড় যাতে বাঁকা না হয়, এই জন্য খুবই 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 ভূমিকা পালন করে। 2 নম্বর আরও বলবো যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে। 3 নম্বর বলবো যে বিভিন্ন প্যারাসাইট, প্যারাসাইট, ফাঙ্গাস, এগুলো কিন্তু অনেকাংশেই কিন্তু আসতে পারবে না, কমে যাবে কিন্তু। 4 নম্বর যদি আমি বলি যে শরীর কিন্তু সবসময় উষ্ণ রাখে। দেখেন ত্বক কিন্তু কোথাও কাটা দেওয়া নাই, এবং ত্বক দেখেন চকচক চকচক সুন্দর করতেছে, কোথাও কিন্তু শিউরে ওঠা নাই। এটা কিন্তু এই রোদের কারণে। এবং 5 নম্বর যদি বলি যে গরুর যে বাচ্চাদের যে নিউমোনিয়া হয় ঠান্ডা লাগার কারণে, এই নিউমোনিয়াটা কিন্তু অনেকাংশেই ভাই কমে যাবে যদি আমরা এরকম করে রোদে রাখি। মাশাল্লাহ, সকালে এবং সন্ধ্যায়, রাতে আপনারা কাপড় দিবেন, চট বিছায় দিবেন, তাদেরকে মুড়িয়ে রাখবেন। এবং যখনই রোদ উঠবে 10টা-11টা বাজবে, ওই সময় চেষ্টা করবেন যাতে করে 2-2.5 ঘন্টা এরকম করে রোদে থাকতে পারে। এতে আপনাদের গরুর জন্য ভালো, বাচ্চার জন্য ভালো, এবং বাচ্চার কিন্তু মৃত্যু হার অনেকাংশে কমে যাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।